আপেল কিনা গাড়ি ভরে লাইছি, এখন বাড়ির দিকে যাইতেছি। তো সবারে আরেকবার একটু ভিডিও করে দেখাই আশেপাশে। সূর্যের ইয়াটা একটু কমে আসছে, তো ভিডিওগুলো অনেক সুন্দর হবে। দেখেন এলাকাটা কি সুন্দর, দেখার মতন। এখন চলে যাচ্ছি বাড়ির দিকে। অনেক আপেল কিনা হয়েছে, 12-13 হাজার টাকার আপেল কিনেছি। অনেক মিষ্টি আপেলগুলা, মাশাআল্লাহ। শেষ হয়েছে, গাছে আপেল নাই, এখন অল্প কিছু আছে। তো সবার আবদারে কিনতে আসছি। সবাই বলে আমার আবার আইনা দে, এই কারণে আমাদের সাথে যারা কাজ করে তারাও অনেক পছন্দ হয়েছে। কিন্তু এত দূরেতে তো আর 1 প্যাকেট 2 প্যাকেট নেওয়া যায় না। আমি কইছি সবাই একবারে অর্ডার দে, তাইলে সবারই নিয়ে দিন। দেখেন আপনারা সবাই, এলাকাটা কত সুন্দর, মাশাআল্লাহ। এই যে আশেপাশে নালা, পাহাড়ি বাড়িঘর, তো ওই যে শহরটা বোঝা যায় না দিক থেকে। তখন লাইভ করছিলাম, এবার ভিডিও করি, ভিডিওতে সবকিছু আপনাদেরকে দেখাই। মাশাআল্লাহ খুব সুন্দর। যখন এই গরমের সময় আইব তখন আরো সুন্দর লাগবে, তখন গাছের পাতাগুলো একদম সবুজ থাকবো। এখন তো একটু লাল হয়ে গেছে কেমন জানি, এই কারণে। এই যে রাস্তাঘাটে মানুষ নাই, খালি গাড়ি কয়েকটা দেখবেন, আর কিছু নাই। এই গাছপালা, মানুষ। এখন পাহাড়ের ওপর থেকে ওই দূরের শহরগুলা, ঘরবাড়িগুলা কত ছোট দেখা যাচ্ছে। এখন আমি বাড়ি চলে যাচ্ছি। আশেপাশে অনেক খামার আছে, মুরগির খামার, গরুর খামার, সারের খামার, সারের ফ্যাক্টরি। সারের তো আর খামার না, সারের ফ্যাক্টরি। এই যে একটা গরুর খামার, গন্ধ, বিশ্রী গন্ধ। দুনিয়ায় পড়বে এত গন্ধ। এগুলা এখানে প্রসেস করে সার, মেশিন। এই সাইডে ওই সাইডে দুই পাশেই পাহাড়, কত ভাল লাগে পাহাড়ি রাস্তা। দেখেন এই যে একটা পানির ট্যাঙ্কি, কত বড়। এটাতে না মনে হয় এলাকার পানিগুলা যায়। পাহাড়ের ভিতরে মানুষ বাড়িঘর করে থাকে, নির্জন। রাত্রে হইলে মনে হয়, সন্ধ্যা হইলেই পুরা অন্ধকার হয়ে যায়, কিন্তু লাইট আছে তো এই জন্য ওরা তেমন একটা খারাপ লাগে না ওর কাছে। তারপরে ফাঁকে ফাঁকে কৃষি ক্ষেত, সবজি চাষ করে। এই যে পাহাড়ের উপরে ফলের বাগান, ফুলের বাগান, তারপরে সবজি বাগান সবই আছে। দেখেন গাছের পাতাগুলা লাল, হলুদ, সবুজ মিশা, কি সুন্দর একটা ফুলের মতন, পাতাই ফুলের মতন কালার দেখা যায়। এই যে গাছের বাগান, এসব গাছ থেকে কাঠ হয়। পাতা পাইকা হলুদে আছে, এগুলো ফুল, পাতা না, ভিতরে ভিতরে এগুলো ফুল হয়ে গেছে, হলুদ কালারের ফুল। এই যে এখন মোড় নিচ্ছি রাস্তার, এই তো ঘুরলাম আর কি। এই যে বাইক ওলারা কত কিছু ফিন্দা, তো বাইক চালান লাগে। আকাশের তাপ কমে আসছে, সূর্যের তাপ কমে আসছে। এই যে কবরস্থান, রেস্টুরেন্ট, দুটো সাইডে এই রাস্তার এপার ওপার রেস্টুরেন্ট আছে। এই যে রেস্টুরেন্ট, গ্যাসোলিন আছে, রেস্টুরেন্ট আছে।
জাপানিজ পড়া দেখলে আপনারা সবাই হাসবেন। অল্প শিক্ষা ভয়ঙ্কর, তাই আমার দেশে এরকম আর কি। আগে এগুলা ভুট্টা খাচ্ছিল, কেটে ফেলছে। যে দূরের বাড়িঘর গুলা পাহাড়ের ভিতরে মনে হয় ঢুকে আছে। এই যে এটা একটা কারখানা মনে হয়, কিন্তু না হইতে পারে, হয়তো বা কোনো হসপিটাল হইতে পারে বা কোনো বৃদ্ধাশ্রম হইতে পারে। না লেখা আছে অবশ্য, পড়তে পারি না তো জাপানিজ, ওই যে জাপানিজ পড়তে পারি না, কি লেখা করতে পারি না। ঘোড়ার ছবি দেখা যায়। এটা কি ঘোড়া আছে নাকি এদের ভিতরে? ঘোড়ার রেঞ্জ হয় মনে হয় এটার ভিতরে, রেস। বাড়ি চলে যাচ্ছি আলহামদুলিল্লাহ। সুন্দর মতন আপেল কিনে বাড়ি চলে যাচ্ছি। এই যে খানিক পর পর রেস্টুরেন্ট, পাহাড়ের ভিতরে বিল্ডিং আছে, জঙ্গলের ভিতরে। কেমন দেখা যাচ্ছে আমার ভিডিওগুলো? আপনারা ভিডিওগুলো যখন পোস্ট করব দেখে আমারে কমেন্ট করেন, জানায়েন যে আমার ভিডিওগুলো সাউন্ড, কালার সব কিছু ঠিকঠাক আছে কিনা। রোদ একবার বাড়ে একবার কমে। এই যে জঙ্গল, ওই দূরে শহর দেখা যায়, ঘর বাড়ি অনেক ছোট ছোট দেখা যাচ্ছে, এখান থেকে বোঝা যায় না, কিন্তু অনেক ঘর বাড়ি ওই যে দেখা যায়। মায়াবাসীর শহর, কোনো রাস্তায় মানুষ নাই দেখবেন, খালি গাড়ি আর হুন্ডা, এই দেখবেন কোনো মানুষ নাই।